শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করি ইংরেজি 1910 সনের ডিসেম্বর মাসে বড়দিনের সময়ে উড়িষ্যার কোঠারে। আমার সহিত হেমন্ত মিত্র ও বীরেন্দ্র মজুমদার নামক আরও দুইজন ভক্ত শিলং হইতে আসিয়াছিলেন। কোঠারে তখন রামকৃষ্ণ বাবু, স্বামী ধীরানন্দজি, স্বামী অচলানন্দজি, স্বামী আত্মানন্দজি আর শ্রী শ্রী নাগ মহাশয়ের ভক্ত শ্রীযুক্ত হরপ্রসন্ন মজুমদার প্রভৃতি ছিলেন। আমরা কিছু ফল, কমলা, মধু প্রভৃতি লইয়া গিয়াছিলাম। বেলা প্রায় 1টার সময় পৌঁছালাম। জিনিসপত্র রামকৃষ্ণ বাবু শ্রী শ্রী মায়ের নিকটে পৌঁছাইয়া দিলেন। স্নানান্তে আমাদিগকে আহার করিতে ডাকা হইল। ইতোমধ্যেই উপস্থিত সন্ন্যাসীগণ পরস্পর বলাবলি করিতে লাগিলেন, যখন এত দূর দেশ হতে এসেছে, মাকে দর্শন করতে দিতেই হবে, তবে বেশি কথাবার্তার সুবিধা হবে না। বীরেনবাবু শুনিয়া আমাকে এই কথা বলিলেন। আমি তাহাকে বলিলাম, মার যা ইচ্ছা তাই হবে, ভয় কি? সকলেই আহার করিতে গেলেন। আমি রামকৃষ্ণ বাবুকে বলিলাম, মাকে দর্শন না করে আমরা কিছু খাবো না। শ্রী রামকৃষ্ণ বাবু শ্রী শ্রী মাকে ওই কথা জানাইলেন এবং আমাদের দর্শনের অনুমতি লইয়া আসিলেন। বাড়ির মধ্যে প্রবেশ করিয়া দেখি মা বারান্দায় রীতিমতো ঘোমটা টানিয়া চাদর মুড়ি দিয়া বসিয়া আছেন। নিকটে যাইতেই গোলাপ মা বলিলেন, ছেলে মানুষ গো, ছেলে মানুষ। মা, কোথায় শিলং আর কোথায় কোঠার, তোমাকে দেখতে 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসেছে। এ কথা শুনিয়াই মা ঘোমটা টানিয়া মাথার উপরে উঠাইলেন। মায়ের শ্রীমূর্তি ভালো করিয়া দেখিবার সুবিধা হইল। সেই দিন হইতে মা আর কখনো আমাকে দেখিয়া ঘোমটা দেন নাই। সাষ্টাঙ্গে প্রণাম করিয়া মনে মনে শরণাগত শরণাগত এই কথা বলিলাম। মা আমাকে মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন, ভক্তি লাভ হোক। আমি, মা, এখানে 2-1 দিন থাকবো ইচ্ছা। বড় মানুষের বাড়ি, তোমাকে দর্শন করা বড়ই মুশকিল। মা, আমি তোমাদের ডেকে পাঠাবো, এখন খেয়ে দে বিশ্রাম করোগে। আমরা আহারান্তে বিশ্রাম করিলাম। বৈকালে পূজনীয়া গোলাপ মা শ্রী শ্রী মায়ের প্রসাদী পায়েস একটি বাটিতে আমাদের দিয়া গেলেন। বলিলেন, মা তোমাদের এই পায়েস দিয়েছেন। কিছুক্ষণ পরে একজন আসিয়া বলিলেন, মা আপনাদের ডেকেছেন। আমরা পুনর্বার মায়ের দর্শন পাইলাম। প্রণামান্তে মাকে বলিলাম, মা, তোমাকে 2-1টি কথা বলবো, কিন্তু সকলের সামনে বলার ইচ্ছে নেই। মা বলিলেন, বেশ তো। যিনি আমাদের ডাকিয়া আনিয়াছিলেন তাহাকে বলিলেন, তুমি এখান থেকে এখন যাও। তিনি মায়ের কথা মতো বাহিরে চলিয়া গেলেন। আমি ইতপূর্বে স্বপ্নে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মাকে দর্শনাদি করিয়াছিলাম। সেই সকল কথা বলিলাম। মা ওই সকল কথা শুনিয়া বলিলেন, ঠিকই দেখেছ। অপর ভক্ত 2টি সম্বন্ধে মা জিজ্ঞাসা করিলেন, এদের কি ইচ্ছে? আমি বলিলাম, মা, তোমার কাছে দীক্ষার জন্য এসেছে,
এখন তোমার যা ইচ্ছা। মা, বেশ, কাল সকালে স্নান করে এসো। আমি, মা, ঠাকুর তোমার পাদপদ্ম পূজা করেছিলেন, আমাদেরও ইচ্ছে পুষ্পাঞ্জলি দিয়ে তোমার পাদপদ্ম পূজা করব। মা, আচ্ছা, তাই হবে। আমি, ফুল কোথায় পাবো? মা, এরা জোগাড় করে দেবে। আমরা প্রণাম করিয়া বাহির বাটিতে আসিলাম। শ্রী শ্রী মা আমাকে জিজ্ঞাসা করিলেন এদের কি ইচ্ছে, কিন্তু আমার নিজের সম্বন্ধে কোনো কথাই তো তুলিলেন না। মায়ের নিকট হইতে চলিয়া আসিবার পর আমার একটু চিন্তা হইল। ভাবিলাম মায়ের যা ইচ্ছে তাহাই হইবে, আমি নিজে বলিব না। পরদিন আমরা স্নান করিয়া পুষ্পাদি সহ প্রস্তুত হইলাম। আদেশ হইল একজন করিয়া এসো। আমি প্রথম গেলাম। পূজাদি সাঙ্গ করিয়া বসিয়া আছেন মনে হইল। আমি প্রবেশ করিলে বলিলেন, ঠাকুর তোমাকে যা দিয়েছেন তা তুমি করবে, আমিও তোমাকে কিছু দিচ্ছি, এই বলিয়া মহামন্ত্র দিলেন। পরে শ্রীপাদপদ্ম পূজা করিলাম। মা দাঁড়াইয়া পূজা গ্রহণ করিলেন। আমি বলিলাম, মা, আমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না। মা বলিলেন, অমনি দাও না। আমি জয় মা বলিয়া পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিলাম। একটি ধূত্রা ফুল ছিল। মা বলিলেন, ওটি দিও না, ও শিব পূজায় লাগে। মায়ের জন্য কাপড় লইয়া গিয়াছিলাম, সেই কাপড়খানি আর একটি টাকাও দিলাম। টাকা দেওয়াতে মা বলিলেন, তোমার টানাটানি, অভাব, আবার টাকা কেন? সাংসারিক অভাব সম্বন্ধে মায়ের সঙ্গে তো কোনো কথাই হয় নাই, অথচ দেখিলাম মা সবই জানেন। আমি বলিলাম, এ তো তোমারই টাকা, তোমাকেই দেওয়া হচ্ছে। আমাদের পরিশ্রমে যা কিছু আসে তার সামান্যও যদি তোমার সেবায় লাগে আমরা ধন্য মনে করি। মা বলিলেন, আহা, কি টান গো, কি টান। আমি, মা, তোমাকে ভক্তগণ সাক্ষাৎ কালী, আদ্যাশক্তি, ভগবতী এসব বলেন। গীতায় আছে অসিত, দেবল, ব্যাস প্রভৃতি মুনিগণ শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ নারায়ণ বলেছিলেন। স্বয়ং তিনিও একথা অর্জুনকে বলেছিলেন। এই স্বয়ং বলায় ওই কথার আরও জোর হয়েছে। তোমার কথা যা শুনেছি তা আমি বিশ্বাস করি, তবে তুমি স্বয়ং যদি সে কথা বলো তাহলে আর কোনোই সন্দেহ থাকে না। তোমার নিজের মুখেই শুনতে চাই ও কথা সত্য কি না। মা, হ্যাঁ, সত্য। ইহার পর ভবিষ্যতে আর কোনো দিনই মায়ের স্বরূপ সম্বন্ধে আমি কোনো প্রশ্ন করি নাই। আমি বলিলাম, মা, আমি এই চাই, যেমন তোমাকে প্রত্যক্ষ দেখছি, কথাবার্তা বলছি, আমি যেন এই রূপী ইষ্টকে দর্শন, স্পর্শন, আলাপ করতে পারি, এই আশীর্বাদ করো। মা, হ্যাঁ, তাই হবে। তারপর দিন বিদায় গ্রহণের সময় শ্রী শ্রী মাকে প্রণাম করিয়া উঠিয়া মায়ের বড়ই প্রসন্ন মূর্তি ও হাসি মাখা মুখ দেখিলাম। গোলাপ মা আমাকে বলিলেন, পুরীধাম দর্শন করে যাও না। আমি বলিলাম, আর কি দেখব, মায়ের পদপদ্মই আমার অনন্ত কোটি তীর্থ, আর কিছুই চাই না। মা আমার কথা শুনিয়া বলিলেন, থাকগে, নাই বা গেল, দরকার নেই।
জয় মা, প্রণাম মা গো।